সুজা মসজিদ প্রায় ৪০০ বছর ধরে কুমিল্লা জেলা শহরের মোগলটুলিতে ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে এই মসজিদটি। ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজার নামে ১৬৫৮ সালে নির্মিত হয়েছিল এই মসজিদটি। তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে আছে ১৮টি মিনার। এই মসজিদের নামকরণ প্রতিষ্ঠার তারিখ নিয়ে ভিন্নমত থাকলেও মসজিদটি যে মোগল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন তা নিয়ে কোনো বিতর্ক নেই। আয়তনের দিক দিয়ে এ মসজিদ খুব বেশি বড় না হলেও এর নকশা, ইতিহাস, ঐতিহ্য এবং সার্বিক কাঠামো আভিজাত্যের প্রতীক। প্রায় ৪০০ বছরের পুরনো এই মসজিদটির নির্মাণশৈলী, কারুকাজ দেখে এর প্রতিষ্ঠাতাদের মহান আল্লাহ তাআলার প্রতি অগাধ আনুগত্য এবং রুচিবোধ সত্যিই প্রশংসনীয়। বিস্তারিত জানাতে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। মোগল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন শাহ সুজা মসজিদ। নকশা, ইতিহাস, ঐতিহ্য এবং সার্বিক কাঠামো আভিজাত্যের প্রতীক আর কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। ১৬৫৮ সালে মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র এবং আওরঙ্গজেবের ভাই শাহজাদা সুজা তার নামে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি। এরপর থেকে এখন পর্যন্ত কুমিল্লা শহরের মোগলটুলিতে ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১৮টি মিনার, ৩টি গম্বুজ। এই মসজিদটির নামকরণ এবং প্রতিষ্ঠার তারিখ নিয়ে ভিন্ন মত থাকলেও মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। একটা কাহিনী আমি বলি এই মসজিদটায়। আমার যখন ২০০৩-এ এখানে আমি ইমাম হিসাবে নিয়োগ হই, তো আমার একজন উস্তাদ ছিলেন কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার কন্দ হাফেজ সাহেব হুজুর। আমি হজরতের সাথে পরামর্শ করতে গেলাম যে হুজুর, আমার তো এখানে একটু খেদমতের ব্যবস্থা হয়েছে, আমি এখানে যাবো কিনা। তো হুজুর আমার বলতেছেন, বাবা এই মসজিদে অনেক পুরাতন মসজিদ, এখানে অনেক আল্লাহর ওলিদের আনাগোনা হয়, তো তুমি এখানে যাও, তবে খুব সাবধানে থাকবা। তো আমি আজকে ২০০৩ থেকে নিয়ে এই পর্যন্ত এখানে নামাজ পড়লে যে একটা শান্তি, একটা আত্মপ্রশান্তি হয়, অন্যান্য মসজিদেও হয় কিন্তু এখানে একটু বেশি হয়। আর আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে জোহরের নামাজে অনেক মুসল্লি ভাইরা আসে। এই জন্য আমরা জোহরের নামাজের টাইম কখনো পরিবর্তন করি না, আমরা ১টা বাজে এখানে জোহরের নামাজ এভাবে আসে। আর আমাদের এই এলাকার সকলেই মাশাআল্লাহ, আমাদের এই মসজিদে ফজরের নামাজেও আমাদের প্রায় ১০০-র উপরে মুসল্লি হয়, অনেক ভালো মুসল্লি আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয়। ঐতিহাসিক কৈলাস সিং তার রাজমালা গ্রন্থে উল্লেখ করেছিলেন, শাহ সুজা ত্রিপুরা জয়কে স্মরণীয় করে রাখতে কিংবা মহারাজ গোবিন্দ মাণিক্যর প্রতি শ্রদ্ধা জানাতে এই মসজিদটি নির্মাণ করেছেন। আয়তনের দিক থেকে মসজিদটি খুব একটা বড় না হলেও এর নকশা, ইতিহাস, ঐতিহ্য, সার্বিক কাঠামো অভিজাত্যের প্রতীক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ৪০০ বছরের পুরনো একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। মসজিদটির নাম শাহ সুজা মসজিদ, ১৬৫৮ সালে নির্মিত। আপনি এই মসজিদটির অবস্থান এবং এই মসজিদ সম্পর্কে দয়া করে আমাদেরকে কিছু জানাবেন? আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ ৩টা গম্বুজ, অনেক বড়। আমাদের এই মসজিদটা মূল মসজিদ হলো ভিতরে যে মসজিদটা অনেক পুরুত্ব, ওয়ালগুলো অনেক পুরু এবং মসজিদের মধ্যে ওয়ালগুলো অনেক মোটা হওয়ার কারণে তেমন বেশি গরম হয় না, খুব সুন্দর থাকে, পরিবেশ সুন্দর। আর যে খিলানগুলো আছে আমাদের, এটা একভাবে এক কথায় বলা যায় একটা মুসলিম এই শৈল্পিক একটা ঐতিহ্য বলা যায়।
সব দিক থেকে এই খিলানগুলো অনেক সুন্দর। প্রায় 400 বছরের এই মসজিদটির নির্মাণশৈলী, কারুকাজ ও রুটিবোধ সত্যিই প্রশংসনীয়। মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা, দৈর্ঘ্যে 58 ফুট, প্রস্থে 22 ফুট। মসজিদে প্রবেশ করার জন্য রয়েছে 3টি দরজা। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে রয়েছে 3টি মেহরাব। মূল দরজাটি বাহিরের দিকে কিছুটা প্রসারিত, আর দুই পাশে আছে সরু গোলাকার মিনার। দিন দিন মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের দুই প্রান্তে 22 ফুট করে দুটি কক্ষ এবং সম্মুখভাবে 24 ফুট প্রশস্ত দুটি বারান্দা নির্মাণ করায় আদি রূপের কিছুটা ব্যাঘাত ঘটেছে। এ পর্যন্ত কি সংস্কার করা হয়েছে থেকে অজুখানা পর্যন্ত? এই মসজিদটাতে ভিতরে অংশে তেমন কোনো কাঠামোগত পরিচয় করা হয় নাই। সময়ের সময় যখন সেটা ওই ইট বা সিমেন্টটুকু আস্তে পড়ে যায় সেটাকে সংস্কার করা হয়েছে। তারপরে মধ্যখানে এবং শেষের দিকে এটা সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রসারণ বর্ধিত অংশ সহ এখানে নামাজ করে অজুখানাকে সম্প্রসারণ করা হয়েছে। যদি এখনো ঝুঁকি নেই, এখনো মজুদ আছে। প্রতি ওয়াক্তে প্রচুর পরিমাণে মুসল্লিদের সমাগম ঘটে এই মসজিদটিতে, বিশেষ করে জুম্মা, শবে বরাত, শবে কদর এবং ঈদের দিনগুলোতে মুসল্লিদের জনস্রোত দেখা যায়। এছাড়াও দেশ বিদেশ থেকে অনেক তাবলিগ জামায়াত আসেন এই মসজিদে। এই মসজিদে একসাথে কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারে? আমাদের ভিতরে আমরা একসাথে এই 80 বা 85 জন আমরা ভিতরে পড়তে পারি। আর পুরো মসজিদে আমরা একেবারে জুমার নামাজে আমাদের এখানে একটা নিম্নে আমাদের 1600-1700 মুসল্লি আমরা নামাজ পড়ি জুমার দিনে। আমরা একেবারে আপনারা যেখানে দাঁড়ায় এনেছেন আমাদের গেট পর্যন্ত মুসল্লি। কিন্তু খোলা আকাশের নিচে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে মুসল্লিদের কি কোনো কষ্ট হয় না? আমাদের অনেক কষ্ট হয়। এই জন্যই আমি এই প্রশাসনের একটু চাইতেছি আমরা সরকার মহোদয়ের কাছে যদি আমরা দোতলা করতে পারতাম, অথবা আমাদের দক্ষিণ সাইডে আমাদের জায়গা আছে, ওই দক্ষিণ সাইডে আমাদের বিল্ডিংটা যেটা আছে খুব নড়বড়ে, ওটাকে যদি ভেঙে আমরা একটু বহুতল ব্যবস্থা আমরা করতে পারতাম, মসজিদটা বাড়াইতে পারতাম, তাহলে আমাদের মুসল্লিদের জন্য খুব সহজ হতো। আর বিশেষভাবে জানাজার সময় আমাদের অনেক কষ্ট হয়, বৃষ্টি থাকলে আরও অনেক কষ্ট হয় আমাদের জানাজা। আপনাদের মাধ্যমে আপনারা যেহেতু আসছেন, যদি প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা। এই মসজিদের কমিটি যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, তারা যথেষ্ট মেহনত করতেছেন, চেষ্টা করতেছেন যেন মসজিদটাকে সুন্দরভাবে রাখা যায়, মেরামত করা যায়। আমাদের এখানে আসলে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের অনুদান খুব প্রয়োজন টিকিয়ে রাখার জন্য, এই স্মৃতিটাকে টিকিয়ে রাখার জন্য। অনেক দিক থেকে কিছু ড্যামেজ এবং ছাদও অনেক দিক থেকে ড্যামেজ কিছুটা। তো এই জন্য আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে যদি আমাদের এই মেরামতগুলো সুন্দরভাবে যদি সরকার মহোদয় একটু করায় দেন, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। শুধু মসজিদ নেই, তার পাশে আছে একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় বিনামূল্যে পড়াশোনা করে অনেক এতিম শিক্ষার্থীরা। আপনাদের এই মসজিদটিতে মাদ্রাসা বা এতিমখানা পরিচালিত হয়? আপনাদের দোয়ার বরকতে আমাদের এই মহল্লাবাসী খুব আন্তরিক। এই মহল্লাবাসী এবং এই কুমিল্লা শহরবাসীর আন্তরিকতা, আমাদের এখানে একটা এতিমখানা আছে, মাদ্রাসা আছে। এই এতিমখানায় আমরা যত ছাত্র আমাদের এখানে পড়ে, আমরা তাদের ভরণ পোষণ, তাদের তেল সাবান, চুল কাটা সহ সব সার্বিক দায়িত্ব আমরা গ্রহণ করে থাকি। সরকার থেকে এ পর্যন্ত কোনো সহযোগিতা পেয়েছেন? নিয়মতান্ত্রিকভাবে কোনো সহযোগিতা নাই, বাকি মাঝে মধ্যে আমরা ওই থেকে আমাদের জেলা পরিষদ থেকে মাঝে মধ্যে আমরা কিছু পাই। জি, ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান অ্যাডভোকেট। এই জায়গাটার সম্পর্কে একটু বলবেন? এই মসজিদটি তৎকালীন সম্রাট আওরঙ্গজেবের ভাই শাহ সুজা প্রতিষ্ঠা করেন 1958 সালে। এই মসজিদের স্থাপত্যশৈলীর মধ্যে আছে, ভিতরে মূল মসজিদের মধ্যে 3টি বড় গম্বুজ আছে, তার সাথে পাশাপাশি উপরে বেশ কয়েকটি গম্বুজ আছে এবং 6টি কুঠুরি যুক্ত মসজিদ। 6টি কুঠুরি বলতে 6টি কক্ষ মূল মসজিদের মধ্যে অবস্থিত। পরবর্তী সেটাকে পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। পাশে একটি বিশাল অজুখানা এবং গোসল করার জায়গা আছে এবং এটা মূল ফটকে মসজিদের স্থাপত্য শেখার সুন্দর কারুকাজ করা আছে। এই মসজিদটি দেখার জন্য এবং এখানে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে বহু লোকজন আসে।
প্রাচীন স্থাপত্যশৈলী দেখার জন্য। স্থানীয় পর্যায়ে এই মসজিদটি দেখাশোনা করেন কে? মসজিদটি এখন দেখভাল করার জন্য স্থানীয় পর্যায়ে এখানে মোগল কুমিল্লার স্থানীয় পর্যায়ে মসজিদ কমিটি আছে, কমিটির লোকজন সেটা দেখাশোনা করে। আর স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এখানে কেচিন ধারা পরিচালিত হচ্ছে, মসজিদের উন্নয়ন কাজ যখন যেটা প্রয়োজন সেটা করা হচ্ছে। সংরক্ষণ করে রাখার জন্য এই মসজিদে কোনো আর্থিক সহযোগিতা পান কি না? সম্বন্ধে প্রশাসন অবগত আছেন, কিন্তু আমার জানা মতে সেটা আমি অবগত নেই। ছিল শুক্রবার বা মসজিদ জায়গা হয় না, পেছনে যে আসা আমাদের ছাদ দেওয়া উচিত বর্ধিত সেখানে হয় রাষ্ট্রপতি মন্ত্র। 400 বছরের এই পুরনো মসজিদটিতে কি কি সংস্কার করা হয়েছে এখন পর্যন্ত? এটাকে ওই সামনের দিকে বাড়ানোটা, দক্ষিণ পাশে বাড়ানোটা খুবই জরুরি। আর ওই যে বিল্ডিংটা দেখা যায় আমাদের 4 তলা, এটা খুব অনেক আগের করা এবং খুব নড়বড়ে, গাড়ি যাইতে লাগলে খুব কাঁপা আরম্ভ করে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করুন। 400 বছরের পুরনো এই মসজিদটির বর্তমান অবকাঠামো নড়বড়ে। সরকারি সহযোগিতা চান মুসল্লিয়ারা। মসজিদটির কারুকাজগুলো সংস্কার করা হলে শুধু কুমিল্লার নয়, বরং পুরো বাংলাদেশের ইসলামিক স্থাপত্যের অন্যতম একটি আকর্ষণীয় নিদর্শন হতে পারে। যুগের পর যুগ ধরে এই মসজিদটি মোগল স্থাপত্যের গৌরব বহন করে চলেছে, যা পৃথিবী ধ্বংস না হওয়ার আগ পর্যন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে।